পার্বত্যাঞ্চলে প্রতি বছর ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছে প্রায় 40,000-এর অধিক মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে রোগ সংখ্যা। মৃত্যু সংখ্যা কমিয়ে আনতে পারলেও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে দায় এড়িয়ে পার্বত্যাঞ্চলের সীমান্তের দুর্গমতা আর অসচেতনতাকে দুষছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি ও বান্দরবান প্রতিনিধিকে সাথে নিয়ে ফাতেমা জান্নাত মোমোর রিপোর্ট। ম্যালেরিয়াকে সঙ্গে নিয়ে এইভাবেই বসবাস করছেন পাহাড়বাসী। শঙ্কা আর আতঙ্কে চলছে এদের জীবন। এবার বর্ষার আগেই পাহাড়ে চোখ রাঙাচ্ছে এই মশাবাহিত রোগ। জেলা সদরের চেয়ে এই রোগের প্রাদুর্ভাব উপজেলায় বেশি। আক্রান্তের সংখ্যায় বাদ যায়নি ছোট বড় কেউ। তাই মশা নিধনের অব্যবস্থাপনাকে দোষছেন স্থানীয়রা। আমরা তো এখানে একটু ক্ষেত কামার করি, মশার জন্য তো থাকতে পারি না। মশার জন্য আমরা থাকতে পারি না, এখানে কোনো ওষুধপত্র দেয় না। বেশিরভাগই ম্যালেরিয়ার ঝুঁকি আক্রান্ত হয় মধ্যবয়সী। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। রাঙামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল ও বিলাইছড়ি, খাগড়াছড়ির দীঘিনালা, লক্ষ্মীছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা আর বান্দরবানের রুমা ও থানচি সহ বেশ কয়েকটি উপজেলাকে ম্যালেরিয়ার রেড জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। মশা নিধন করবে প্রতিদিনই রুটিন করে ওয়ার্ডে মশা নিধন স্প্রে চলছে। স্বাস্থ্য বিভাগ অনেক সচেতন আছি এবং আমাদের ওষুধ এবং অন্যান্য কিটের অ্যাভেলেবিলিটির কারণে আমরা রোগটাকে একটা সীমিত পর্যায়ে রাখতে সম্মত হয়েছি। 3 পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 2023 সালে রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয় 4048 জন, মৃত্যুর সংখ্যা 2। আর চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নতুন আক্রান্তের সংখ্যা 454। 2023 সালে বান্দরবানে রোগীর সংখ্যা 10,001 জন, মৃত্যু 2। চলতি বছরের 3 মাসে 460 জন। আর খাগড়াছড়িতে রোগী ছিল 300 জন, মৃত্যু 1। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নতুন আক্রান্তের সংখ্যা 32। সারা বছরে সারা বাংলাদেশে রোগী ছিল 16,000 গত বছরে, এর মধ্যে বান্দরবনেই 10,000 একজন। তাহলে বান্দরবনে ম্যালেরিয়া রোগীর সংখ্যা অবশ্যই বেশি। পার্বত্য অঞ্চলের সীমান্তের দুর্গমতা আর অসচেতনতার কারণে আক্রান্তের হার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দায় স্বীকার করলেন স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে কাজ করা ব্র্যাক। আমাদের খোলা বর্ডার হওয়া থাকার কারণে এখানে আক্রান্তের হারটা বেশি, যেহেতু ওই পারের মানুষ এই পারে আক্রান্ত হয়ে আসে এবং এটা তো জানেন মশার মাধ্যমে মশা যদি একটা ম্যালেরিয়া রুগীকে কামড় দেয় আর মশার মধ্যে রোগটা যায় এবং ওইটা যদি আমাকে কামড় দেয়, একটা সুস্থ মানুষের কামড় দেয়, তখন এটা ছড়ায়। শুধু চিকিৎসা সেবা নিশ্চিত করলে হবে না, পার্বত্য অঞ্চলের মশা নিধনের কার্যত উদ্যোগ গ্রহণ করা না হলে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।